আমরা এখন চর ভৈরবীতে উঠলাম নৌকাতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন একটু ঘুরতে যাব মেঘনা নদীর মাঝখানে। আর জন্য নৌকাতে উঠে বসলাম, বাকিটুকু আপনাকে একটু দেখাবো, অপেক্ষায় থাক। চারপাশে নৌকা নৌকা নৌকা, নদী আর নদী। এখন আমরা নদীর ওই পাশে চলে যাব। চলছে নৌকা, চলছে। বন্ধুরা, নৌকা ভ্রমণ একবার এখন চলে যাব হাইমচর উপজেলার ওই পাশে চর আছে, সেটা আবার চর ভৈরবীর মাঝামাঝি। ছুটে চলছে আমাদের ট্রলার, নদীর মাঝখানে চলে যাবে। লোকজনও আছেন, গেস্ট আছেন। আমরা ঈদের জঞ্জাল ছেড়ে এখন একটু চলে আসলাম মেঘনার তীরে। মেঘনার পাড়ে আমরা দেখছি খাওয়া খাচ্ছি, বিনোদন উপভোগ করছি। আমরা তাদের খাতে বিনোদন নিতে পারি না, তাই গ্রামে এখানে হায়দ্রাবাদ চর ভৈরবীতে ঘোরার জন্য বের হলাম। তাই আমরা ঘোরাফেরা নদীর বুকে কি করছে মানুষ, তাও আমরা দেখার চেষ্টা করি। প্রচুর জেলে আসছে, ছোট ছোট নৌকা, তারা মাছ ধরছে। নদীর বুকে দাঁড়িয়ে হাওয়া খাওয়া অনেকটা অন্যরকম দৃশ্য। ওয়াও ওয়াও, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেকটা অনেকটা গ্রামের ঐতিহাসিক দৃশ্যগুলো মনে করে। আমরা যখন গ্রামে ছিলাম তখন আমরা একটু হাওয়া দেখতে পাচ্ছি। এখন তো শহরের মানুষ এত হাওয়া, এত সুন্দর নদী, সমুদ্র কিছুই দেখতে পায়। হ্যাঁ, আমরা চলে আসলাম চরের মাঝখানে। ওগল পাতা গাছ, এই যে অনেক সময় আমরা ওগল দেখতে পাই, ওগল, এগুলো ওগল পাতা, এখান থেকে ওগল হয়। এর আগে আমি ওগল কিনেছিলাম, কিন্তু এবারকার ওগল আর পাই নাই, তাই নদীতে ঘুরতে চলে আসলাম। আর কি কি চাই পাচ্ছে এখানে? চায়না চাই, দেশি চাই, বিভিন্ন চাইগুলো নদীর কাজ দিয়ে তারা এখানে পেতে রাখে মাছ ধরার জন্য। বিভিন্ন মাছ ধরার জন্য একটা ফাঁদ তারা পাচ্ছে, এগুলো চায়না জাল দিয়ে। সুন্দর অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা কি মেঘনা নদী না? মেঘনা নদী। এখন আমরা যাচ্ছি মেঘনা নদী প্লাস হাইমচর উপজেলা না, দুটা মাঝামাঝি যাচ্ছি আমরা। খুব নদী আর নদী, নদী বন্দর। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চাচা মাছ খুঁজতেছে, বলতেছে মাছ নেই। এভাবে জেলেরা গ্রাম থেকে এসে মাছ ধরে, সেগুলো বিক্রি করে, তারা জীবন জীবিকা নির্বাহ করে। এইভাবে দেখে, আমরা ছোটবেলায় এভাবে মাছ ধরেছিলাম, কিন্তু আমাদের ওইদিকে তো এখন সব ভরাট হয়ে গেছে, পুকুর হয়ে গেছে, তাই আমাদের ওই সুযোগটা নেই। এখন চর অঞ্চলের মানুষ, যারা নদীর পাড়ে মানুষ, তারা এই সুযোগটা পাচ্ছে। চলছে নৌকা, চলছে চলছে নদীর মাঝখান দিয়ে। দেখানোর চেষ্টা করি তারা যারা নদীর পাশে থাকে তাদের কষ্টের জীবন, তারা কত কষ্টে থাকে এখানে।
পানি উঠে যায় ঘরের ভিতরে, পোকা মাকড় সাপ কিছু বিভিন্ন ভয় ভীতির মাধ্যমে তারা জীবনযাপন করে। নদীর মাঝখানে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন পাশে নদীর বিভিন্ন জায়গায় চর জাগে, তখন তারা এখানে বাড়িগুলো করে তারা জীবনযাপন করে, অতিবাহিত করে। তাদের একমাত্র বাহন হলো ট্রলার, ছোট ছোট নৌকা ইত্যাদি, তারা বিভিন্ন পাশে যাতায়াত করে। তাদের অন্যতম উপার্জন হলো মাছ ধরা এবং গরু পালন করা। যা আপনাদের দেখানোর চেষ্টা করছি, তারা ওই যে চরের মধ্যে গরুগুলো ছেড়ে দিয়েছে, তারা অনেক পানির ভিতরে দেখা যাচ্ছে, গরু যারা পানি উঠে গেছে। ওই পাশে তাদের বাড়ি দেখা যাচ্ছে, একটু উঁচা করে তারা বাড়ি বানিয়েছে সেখানে। তারা কোথায় বাজার করবে, কোথায় কি করবে অনিশ্চিত। তার থেমে নেই জীবন, চলছে জীবন, জীবন চলছে জীবনের গতিতে। এই যে গরু দেখাচ্ছি আপনাদেরকে, সবাই গরু লালন পালন করছেন, এখানে গরু ছেড়ে দিচ্ছেন, পানি দেখেন, পানির ভিতরেই গরু ছেড়ে দিচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে একজন রাখাল মাছ দিয়ে যাচ্ছেন। এইভাবেই তাদের জীবন চলছে। আর আমরা তো সেই চারি দেওয়ালে ঘেরা বাসিন্দা, আসি, ঘুরে দেখি এবং কিছু ভিডিও করি, নিজেরা দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। স্পিড বোট কিভাবে ঢেউ মারে, একটা ঘুরার অন্যরকম দৃশ্য। সুন্দর সুন্দর। হ্যাঁ, এইভাবে তারা কষ্ট করে চালু করছে নৌকা, নৌকা চালিয়ে তারা মাছ বিক্রি করে জীবনযাপন করছে। নৌকা স্টার্ট দিচ্ছে, এইভাবে নৌকা স্টার্ট হয়ে গেল। আমাদের নৌকা এখন চলছে, কিছুক্ষণের জন্য স্টপ ছিল, আমরা মাছ দেখছিলাম। আপনি উপার্জনের এখানে কি অবলম্বন কি আপনার? এখানে গরু আছে, হ্যাঁ, আর হলো মাছ ধরার কাজ। গরু কয়টা আপনার? আছে 25-26টা। 25-26টা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই ডেইলি কত কেজি দুধ পাওয়া যায় আপনার? ডেইলি তো বর্ষাকাল, হ্যাঁ এখন দেহা বড় হয়ে গেছে, হ্যাঁ, এখন দুধ একটু কম। এদিকে থাকেন। হ্যাঁ, তো দুধ একটু কম পাচ্ছেন। মাছ ধরেননি আপনি? মাছ ধর, মাছও ধরেন। কয় ছেলে মেয়ে আপনার? 2 মেয়ে। বিয়ে করছেন কয়টা? বিয়ে করছি 3-4টা, আমার বর্তমানে একটা আছে। মাশাল্লাহ, তা তো ভালো। ও কি বাড়িতে থাকে? হ্যাঁ, বাড়িতে থাকে। তাহলে আপনাদের উপার্জন হইলো এই গরু পালা আর হলো মাছ ধরা। হ্যাঁ, আর হলো মেয়ে কয়জন? 2টি মেয়ে। বিয়ে দিয়ে দিচ্ছেন? না, তাদের লেখাপড়া? এই যে একটা প্রাইমারি স্কুল আছে, এই যে ও, এখানে এই ভিতরে ভিতরে প্রাইমারি স্কুল আছে না? হ্যাঁ। যাক, তো কেমন আপনার যদি অসুখ বিসুখ হয় তখন আপনারা কেমনে চলেন? ডাক্তার দেখেন কোথায়? ডাক্তার দেখাই, চরবরবি নিয়ে যাই, চরবরবিতে যান না? আলগি নিয়ে যাই, আরো বেশি সমস্যা হলে চাঁদপুর নিয়ে যাই, ও আরো বেশি সমস্যা হলে ঢাকা নিয়ে যাই। তাহলে আপনাদের অনেক কষ্টে জীবন কাটছে আপনাদের। আমাদের কষ্ট, গরিব মানুষের আল্লাহ দিছে কষ্ট। তখন এই যে দুধ নিয়ে দাঁড়ায় রয়েছেন, এখন আমি আপনাকে ডাক দিলাম, এরকম সবাই কাছে এরকম দাঁড়িয়ে থাকেন আপনারা দুধ বিক্রি করার জন্য? না, সবার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে টলার যায়, টলারে দিয়ে দিই, টলারে নিয়ে দোকানে দিয়ে দেয়, দোকানে দিয়ে টাকা। ও আচ্ছা আচ্ছা, তার মানে টলা পরিচিত আছে, ওরা ওখানে দিলে টাকা দিয়ে দেয়, নগদ টাকা দিয়ে দেয়? একদম নগদ ক্যাশ। ও আচ্ছা, এখন আমার কাছে যেটা বিক্রি করছেন ওদের কাছে ওইটা ওই দামে বিক্রি করেন? ওই দাম। ও আচ্ছা, তখন এখন কি আপনার কম দিছি আমি না? হ্যাঁ, আমি দূর থেকে আসছি যেন আমার একটু কম দিচ্ছেন। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে চাচা, ভালো থাকেন। সকালে কি খাইছেন? সকালে খাইছি বন রুটি দিয়ে দুধটা ভিজাই খাইছি। ও, দুধ যেহেতু আছে, গরুর দুধ হিসাবে না? ঠিক আছে, তো ভালো থাকেন। এই যে পুরো কোনটি আছে, বারবার এই দুধের লেগে আইবে, বারবার দুধের লেগে আসতে হবে আমার? ঠিক আছে, তাহলে আমি এই বোতল নিয়ে টেস্ট করে দেখি কি অবস্থা, গ্যারান্টি। তারপর ইনশাআল্লাহ ফুটা পানি ভরবে করতে পারেন, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আজীবন আমরা দুধ খাওয়ানো হইব। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে টেস্ট করি ইনশাআল্লাহ। আল্লাহ যদি পরবর্তীতে আনে ইনশাআল্লাহ আর বেশি করে নিব। অনেক কাম